বর্ষার প্রথম মেঘ উঠলে একসময় বাংলাদেশের বনেও নাকি নেচে উঠত এক রাজপাখি। তার পালকে ছিল রংধনুর ঝিলিক, চলনে ছিল রাজকীয় অহংকার, আর নাচে ছিল প্রেমের ভাষা। বলছিলাম ময়ূরের কথা, যে পাখিকে ঘিরে লেখা হয়েছে কবিতা, তৈরি হয়েছে গান, যার পেখমকে তুলনা করা হয়েছে প্রকৃতির জীবন্ত শিল্পের সঙ্গে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশের সেই বন্য ময়ূর আজ আর নেই। যে বনে একসময় ময়ূরের নাচ হতো, আজ সেখানে শুধুই নীরবতা। কিভাবে হারিয়ে গেল এই সৌন্দর্যের প্রতীক? কেমন ছিল বাংলাদেশের সেই রাজপাখি? বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের হারিয়ে যাওয়া এই রঙিন রাজপাখির চমকপ্রদ সব তথ্য। বাংলাদেশের বনভূমিতে একসময় দুই ধরনের ময়ূর দেখতে পাওয়া যেত, ইন্ডিয়ান ময়ূর ও সবুজ ময়ূর। এর মধ্যে এই ইন্ডিয়ান ময়ূরটি আমাদের এই অঞ্চলে পরিচিত ছিল দেশি ময়ূর নামে। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিগুলোর একটি, ভারতের জাতীয় পাখি হিসেবেও পরিচিত এই প্রাণী। কিন্তু অনেকেই জানেন না, একসময় বাংলাদেশের বনেও বন্য ময়ূর ঘুরে বেড়াতো। মধুপুরের শালবন, পার্বত্য অঞ্চলের বন আর দেশের কিছু প্রাকৃতিক অরণ্যে হয়তো বর্ষার দিনে প্রতিধ্বনিত হতো তাদের ডাক। ময়ূরকে শুধু একটি পাখি বললে ভুল হবে। এ যেন প্রকৃতির আঁকা জীবন্ত রংধনু। তার উজ্জ্বল নীল গলা, ধাতব সবুজ পালক আর বিশাল পেখম তাকে পৃথিবীর অন্য সব পাখি থেকে আলাদা করেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমরা যেটাকে ময়ূরের লেজ ভাবি, সেটি আসলে সত্যিকারের লেজই নয়। এগুলো বিশেষ ধরনের দীর্ঘ পালক, যাকে বলা হয় ট্রেইন ফিদার্স। এই পালকের ওপর থাকা চোখের মতো নকশাগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন শত শত রহস্যময় চোখ তাকিয়ে আছে। বাংলা সাহিত্যে তাই ময়ূরের পেখম মেলা শুধু সৌন্দর্যের নয়, রাজকীয় গর্বেরও প্রতীক হয়ে উঠেছে। আর এই রঙগুলোও পুরোপুরি রঙের কারণে নয়। পালকের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার এমনভাবে আলো প্রতিফলিত করে যে বিভিন্ন কোণ থেকে নীল, সবুজ আর সোনালি ঝিলিক দেখা যায়। অর্থাৎ ময়ূরের পালকে লুকিয়ে আছে ফিজিক্সের জাদু। ময়ূরের ডাক অনেক দূর পর্যন্ত শোনা যায়। বর্ষার আগে এদের ডাক আরও বেড়ে যায় বলে দক্ষিণ এশিয়ার বহু অঞ্চলে ময়ূরকে বর্ষার দূতও বলা হয়। আরেকটি ভুল ধারণা হলো ময়ূর উড়তে পারে না। আসলে তারা স্বল্প দূরত্বে বেশ ভালোভাবেই উড়তে পারে। বিশেষ করে বিপদ এলে এরা খুব দ্রুত গাছের ডালে উঠে যায়। তারা শুধু সৌন্দর্যেরই নয়, বরং সতর্ক প্রাণীও। আর মজার ব্যাপার হলো, ময়ূর সাপও খেতে পারে। পোকামাকড়, ফল, বীজের পাশাপাশি ছোট সাপ ও টিকটিকিও তাদের খাদ্য তালিকায় থাকে। অর্থাৎ যে পাখিকে শুধু আমরা সৌন্দর্যের প্রতীক ভাবি, সে প্রকৃতিতে একজন দক্ষ টিকে থাকার যোদ্ধাও। প্রকৃতির সবচেয়ে নাটকীয় প্রেমের প্রদর্শনীগুলোর একটি দেখা যায় ময়ূরের মধ্যে। বর্ষা নামার সঙ্গে সঙ্গে পুরুষ ময়ূরের আচরণ বদলে যেতে শুরু করে। সে তার বিশাল পেখম মেলে ধরে, যেন বনের মাঝখানে হঠাৎ খুলে গেছে রঙিন এক পাখা। তারপর শুরু হয় নাচ। পালক কাঁপিয়ে, শরীর ঘুরিয়ে, ঝলমলে রং দেখিয়ে সে স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার চেষ্টা করে। বাংলার লোককথায় তাই বলা হয়, মেঘ দেখলে ময়ূর নাচে। কিন্তু এই নাচ শুধু সৌন্দর্যের নয়, এটি টিকে থাকার লড়াইও। স্ত্রী ময়ূর সাধারণত সেই পুরুষকেই বেছে নেয় যার পালক সবচেয়ে বড়, উজ্জ্বল ও নিখুঁত। অর্থাৎ ময়ূরের পেখম আসলে তার সৌন্দর্যের বিজ্ঞাপন। আরও মজার বিষয় হলো, পালক কাঁপানোর সময় এক ধরনের সূক্ষ্ম কম্পন তৈরি হয়, যা স্ত্রী ময়ূর কাছ থেকে অনুভব করতে পারে। প্রেমের ভাষা যেখানে শুধু চোখে দেখা নয়, অনুভব করারও বিষয়। নাচ গানের প্রজনন ঋতু শেষে স্ত্রী ময়ূর
অর্থাৎ ময়ূরী বনের কোনো নিরাপদ ঝোপের ভেতর মাটিতেই 4 থেকে 8টি ডিম পাড়ে। দীর্ঘ 28 দিন ধরে মা ময়ূর একাই সেই ডিমে তা দেয়। অতঃপর ডিম ফুটে যখন ছোট ছোট ছানা বের হয় তখন কিন্তু তাদের চেনাই দেয়, কারণ জন্মের সময় এদের কোনো পেখম বা সুন্দর রং থাকে না, দেখতে ঠিক মুরগির বাচ্চার মতো। প্রায় 3 বছর সময় লাগে একটি পুরুষ বাচ্চার পূর্ণাঙ্গ রূপ পেতে এবং সেই রাজকীয় পেখম গজাতে। আর দুঃখের বিষয় হলো, প্রতি বছর বর্ষাকালের পর ময়ূরের এই রাজকীয় পেখমের সব পালক নিজে থেকেই খসে পড়ে। পরের বছর বসন্তে আবার নতুন করে গজায় এই রূপের পসরা। ভাবুন তো, একসময় বাংলাদেশের বনেও হয়তো বর্ষার দিনে এমন প্রেমের নাচেই মুখর হয়ে উঠত আমাদের শালবন। আজকের বাংলাদেশে বন্য ময়ূর নেই, কিন্তু অতীতে দেশের বিভিন্ন বনাঞ্চলে এদের উপস্থিতির তথ্য পাওয়া যায়। বিশেষ করে মধুপুরের শালবন, ময়মনসিংহ অঞ্চলের বন, সিলেটের কিছু বনাঞ্চল এবং চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের অরণ্য। এসব জায়গায় একসময় তারা বিচরণ করত বলে ধারণা করা হয়। সর্বশেষ রেকর্ড অনুযায়ী 1982 সালে মধুপুর এলাকায় একটি ভবঘুরে ময়ূর দেখা গিয়েছিল। এরপর ধীরে ধীরে হারিয়ে যায় এই রাজপাখি। বন উজাড়, শিকার আর মানুষের আগ্রাসনের কারণে একসময় বাংলাদেশের বন আর ময়ূরের জন্য নিরাপদ থাকেনি। প্রকৃতি যখন কোনো প্রাণী হারায় তখন শুধু একটি প্রজাতিই হারায় না, হারিয়ে যায় একটি রং, একটি শব্দ, একটি অনুভূতি। ইন্ডিয়ান ময়ূর ছিল বাংলাদেশের বনের রঙিন আত্মা। হয়তো বর্ষার কোনো দুপুরে শালবনের ভেতর পেখম মেলে নেচেছিল শেষ বন্য ময়ূরটি, আর মানুষ বুঝতেই পারেনি তারা ইতিহাসের শেষ দৃশ্য দেখেছে। আজ বাংলাদেশের বন থেকে হারিয়ে গেছে সেই নাচ, হারিয়ে গেছে সেই ডাক, রয়ে গেছে শুধু গল্প, পুরনো নথি আর কল্পনা। ময়ূর শুধু একটি পাখি নয়, সে ছিল বনের রং, বর্ষার নৃত্য আর হারিয়ে যাওয়া এক সৌন্দর্যের নাম। বাংলাদেশের বন আজও হয়তো বর্ষার দিনে অপেক্ষা করে আবার কোনো একদিন রঙিন পেখম মেলে কেউ নেচে উঠবে বলে। কিন্তু বাস্তবতা হলো, প্রকৃতিকে ধ্বংস করলে সবচেয়ে সুন্দর জিনিসগুলোও একসময় হারিয়ে যায় চিরতরে। আর তাই ইন্ডিয়ান ময়ূরের গল্প শুধু একটি বিলুপ্ত প্রাণীর গল্প নয়, এটি প্রকৃতিকে রক্ষা করার একটি সতর্ক বার্তাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।